চা হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই চাকে নতুন করে প্রেজেন্ট করার কিছুই নেই, তবুও মাঝে মাঝে চা হয়ে ওঠে যেন আমাদের কাছে স্পেশাল। তাই আমি স্পেশাল চা খেতে চলে এসেছি ত্রিশ-গুডাউন। এখানে চায়ের সাথে কাপ ফ্রি, সেটা শুনে চলে আসলাম। সো হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো গাইস, গ্রামে খাল বিলে যে ঝাঁপি দিয়ে মাছ ধরা হয়, সেই ঝাঁপির মধ্যে বসে আজকে আমি এই স্পেশাল চা খাবো। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা বাঁশের চেরা বা কুঞ্চি দিয়ে তৈরি, আর এটা কিন্তু সুন্দর করে একটা ঘরের মতো তৈরি করা হয়েছে একটু অ্যাঙ্গেল করে। এখানে একটা টেবিল দেয়া হয়েছে, 2-3টা মরা দেয়া হয়েছে। টেবিলটা আমার কাছে লাগলো সুতার গাড়ির মতো। ওরা বাহিরে সুন্দর করে একটু লাইটিং করে দিয়েছে যাতে মানুষের আকর্ষণটা বাড়ে এবং রাতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। গাইস, এই টি স্টলটি হচ্ছে নদীর পাড়ে খোলা আকাশের নিচে। তো গাইস, আমি এসে প্রথমে আমি চা অর্ডার দিলাম, সাথে বাকুরখানি। তো আমার চা হয়ে গেছে, এই যে চা নিয়ে আসছে। ওমা, আই এম তো অবাক এই চা দেখে। কি এই চা তো আমি বাসায় তৈরি করে খাই সব সময়। এই চা আমি খেতে আসছি টাকা দিয়ে, এই স্পেশাল চা, তাও আবার ভাঙা কাপে। ভাই, আমি এই চা খাবো না, ঠিক আছে? আমি ওদেরকে বলছিলাম এ কি চা, তখন ওরা বলছে আপু কি বলছেন, আপনি তো এসে চায়ের অর্ডার করেছেন কিন্তু আপনি তো বলেননি যে স্পেশাল চা। স্পেশাল চা তো না, এটা তো রেগুলার চা। আর সাথে বাকরখানি নিয়েছি গাইস, এই যে দেখেন বাকরখানি। তো ওরা বলছিল আপু একটু ওয়েট করেন, আপনার জন্য তৈরি করে নিয়ে আসছি স্পেশাল চা। তো গাইস, ওদের বুদ্ধি আছে বটে, ওদের বুদ্ধিতে আমি 100 মার্ক দিব। কেননা ওরা ভাঙারির কাছ থেকে ভাঙা কাপগুলো নিয়ে এসে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য বলে চায়ের সাথে কাপ ফ্রি। Oh my God! এটা শুনে আমিও তো এসেছিলাম, আসলে এরকম কিছুই না। তবে গাইস, এটাই সত্যি কথা, প্রথমে আমি চা এবং কাপ দেখে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছিল। আমি বলতেছিলাম যে এই কসুর কাপ ফ্রি, প্রথমে রেগে গিয়ে যে কথাটি বলছিলাম সেটা কিন্তু আপনাদেরকে শোনালাম। তো যাই হোক গাইস, এদিকে বাকরখানিতে কামড় দিয়ে এক নিমিষেই ছোটবেলায় কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম। কারণ ছোটবেলায় যে কটকটি খেতাম, সেই কটকটিটাকে খুব মিস করছি। আই মিস ইউ কটকটি। যাই হোক গাইস, এইদিকে এই যে আমার স্পেশাল চা চলে এসেছে। আর একটা কথা, বাকরখানি থাকবে একদমই সফট, যেটা মুখে দিলেই গলে যাবে। কিন্তু এই বাকরখানিটা সত্যিকারে এত হার্ড কেন আমি জানি না। আর এই তো স্পেশাল চা। তো এবার আমি ওদের স্পেশাল চা একটু টেস্ট করে ট্রাই করে দেখবো কতটুকু মানসম্মত এবং কতটুকুই স্পেশাল। তো গাইস, যাই হোক, এবার আমি একটু খাই। ও মাই গড, একদম সত্যি কথা গাইস, এতক্ষণ যে রাগ ছিল নিমিষেই শেষ হয়ে গেছে। ওদের চাটা সত্যি অনেক মজার ছিল। আর বাকরখানিটা কটকটির মতো হলেও খেতে কিন্তু বেশ মজাই ছিল। তো গাইস, এই তো আজকে আমার স্পেশাল চা। অনেকেই হয়তো এখন বলবেন মানুষ এই ঠান্ডায় কম্বলের মধ্যে থেকে বের হতে পারে না, আর উনি চা খেতে বের হয়েছে। হ্যাঁ, এই ঠান্ডায় চা বাহিরে না খেলে জমে না। আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে। আমি এই লাস্টের ভয়েসটা দিয়েছি একদম আমার ভাঙা ভয়েস দিয়ে। আশা করি আপনারা আমার এই ভয়েসটা ইগনোর করবেন। চা তো খেয়েছি, চায়ের কাপও খাচ্ছি। প্রথমে ভাঙা কাপে চা দিয়েছে, তো এখন চা দিয়েছে, চায়ের সাথে যে কাপ দিয়েছে সেটাও খেতে। তো গাইস, চায়ের সাথে কাপ খাওয়ার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।